হাই, ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ স্কুল। আশা করি তোমরা সকলে ভালো আছো। টুডে আই উইল শেয়ার এ প্রেসিস ফ্রম পিকে সরকার। প্রেসিস নাম্বার ইজ 42। তো আজকে আমি তোমার সাথে লাস্ট অর্থাৎ আগের ক্লাসে যে প্রেসিস আলোচনা করেছিলাম প্রেসিস নাম্বার 41, আজকে ঠিক তার পরের প্রেসিস নাম্বার 42 তোমার সাথে আলোচনা করব এবং এর পুরো সলিউশন করে তার কিভাবে সেই অ্যান্সারটা হচ্ছে তা পুরোপুরি তোমাদের বুঝিয়ে দেবো। তো প্রেসিসটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, জেনারেলি পিপল থিঙ্ক অফ এ ডেজার্ট অ্যাজ এ ভাস্ট লেভেল স্যান্ডি প্লেন। এই লাইন দিয়ে প্রেসিসটা শুরু হচ্ছে। শুরু করার আগে আমরা প্রথমে দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজে কী বলছে সেটা আমরা আগে দেখে নিই। তো আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। তোমরা আগে নিজের একটু টাইম নাও, প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো অ্যান্সারটা শেয়ার করছি। তো আশা করব তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এর সলিউশনটা শেয়ার করার আগে তোমাদের এই প্যাসেজের পুরো মিনিংটা শেয়ার করছি। Generally, people think of a desert as a vast level sandy plain like the sands of the shore at low tide, stretching away into the distance farther than the eye can reach. সাধারণত মানুষ মরুভূমিকে এক বিশাল বালুময় সমতল প্রান্তর হিসাবে কল্পনা করে, যা ভাটার সময় সমুদ্রতটের বালুকা বেলার মতো এবং যা চোখ যতদূর দেখতে পারে তারও অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। In reality, nothing can be much further removed from the truth, for although the desert may in certain places be flat and sandy, it is also frequently hilly and it may be mountainous. বাস্তবে সত্য থেকে এর চেয়ে বেশি ভিন্ন আর কিছু হতে পারে না, কারণ যদিও মরুভূমির কিছু কিছু স্থানে সমতল ও বালুময় হতে পারে, তবুও তা প্রায়শই পাহাড়ি হয় ও অনেক ক্ষেত্রে পর্বতময়ও হতে পারে। It may be covered not with sands but with rocks. It may be a wavy plain or it may be a wide sea of sandhills, in appearance not unlike the waves of a stormy sea. মরুভূমি বালু দিয়ে নয় বরং পাথর দিয়েও আচ্ছাদিত হতে পারে। এটি ঢেউ খেলানো সমভূমি হতে পারে অথবা এটি বালির পাহাড়ের বিস্তীর্ণ সমভূমি হতে পারে, যা দেখতে সামুদ্রিক ঢেউয়ের থেকে খুব একটা অমিল নয়। In certain places too, the desert is not infertile, and great areas of what are now barren land could be made to grow good crops if they could only obtain enough water. এমনকি কিছু কিছু জায়গায়ও মরুভূমি সম্পূর্ণ অনুর্বর নয়। বর্তমানে যে সমস্ত বিস্তীর্ণ এলাকা এখনও অনুর্বর, যদি সেখানে জল দেওয়া যেত তাহলে সেখানে ভালো ফসল ফলানো সম্ভব হতো। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। এবার আমি সরাসরি চলে যাচ্ছি এই প্যাসেজের প্রেসিসে। তো প্রেসিসের সলিউশনে আমি একদম ফার্স্ট লাইনে লিখেছি, এ ডেজার্ট ইজ এ ওয়াইড ফাস্ট এক্সপ্যান্স of sands and it can be flat, hilly or mountainous. আমি কি লিখলাম? A desert is a wide vast expanse of sands. তাহলে একটা ডেজার্ট হয় ওয়াইড বিস্তীর্ণ, ফাস্ট অনেকটা অঞ্চল জুড়ে ছড়িয়ে, এক্সপ্যান্স বিস্তার, অফ স্যান্ডস বালি বা বালি দিয়ে ছড়িয়ে বিরাট একটা বিস্তার নিয়ে থাকে একটা মরুভূমি। অ্যান্ড ইট ক্যান বি ফ্ল্যাট, এটা সমতল হতে পারে, কমা হিলি অল্প ছোটো ছোটো হিলযুক্ত পাহাড়যুক্ত হতে পারে, আর মাউন্টেনস এবং বড় বড় পর্বতযুক্ত হতে পারে। লিখলাম, এ ডিজার্ট ইজ এ ওয়াইড ফাস্ট এক্সপ্যান্স অফ স্যান্ডস অ্যান্ড ইট ক্যান বি ফ্ল্যাট, হিলি আর মাউন্টেনাস। তো এবার যদি আমরা প্যাসেজের ফার্স্ট এবং সেকেন্ড সেন্টেন্সের দিকে তাকাতে দেখব এরকমই লেখা আছে। যেমন তো প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সে বলছে, জেনারেলি
People think of a desert as a vast level, sandy plain like the sands of a shore at low tide, stretching away into the distance further than the eye can reach. সাধারণত মানুষ মরুভূমিকে এক বিশাল প্রান্তর বালুকা বেলার মতো মনে করে, যা দেখতে ভাটার সময় সমুদ্র ঢেউয়ের তীরে বালির মতো, এবং যা আমরা আমাদের চোখে যত দূর দেখতে পারি তার থেকেও অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। এবং প্যাসেজের সেকেন্ড সেন্টেন্সে বলছে, ইন রিয়েলিটি নাথিং ক্যান বি ফার্দার রিমুভড ফ্রম দ্য ট্রুথ, ফর অলদো দ্য ডেজার্ট মে ইন সার্টেন প্লেসেস বি ফ্ল্যাট অ্যান্ড স্যান্ডি, it is also frequently hilly and it may be mountainous। তাহলে কি বলছে, বাস্তবে সত্য থেকে এর চেয়ে বেশি কিছু ভিন্ন আর হতে পারে না, কারণ মরুভূমি কিছু কিছু স্তরে বালুকাময় এবং সমভূমির মতো হতে পারে, আবার কিছু কিছু স্তরে এটা ছোট ছোট পাহাড়ের টিলার মতো হতে পারে, আবার কিছু কিছু স্থানে বড় বড় পর্বতের মতো হতে পারে। এটাই বলছে ফার্স্ট দুটো সেন্টেন্সে। সেটা কি আমি ছোট করে প্রথম সেন্টেন্সে লিখলাম, এ ডেজার্ট ইজ এ ওয়াইড ভাস্ট এক্সপ্যান্স অফ স্যান্ডস অ্যান্ড ইট ক্যান বি ফ্ল্যাট, হিলি অর মাউন্টেনাস। তাহলে এই দুটো সেন্টেন্সকে একত্রিত করে কিন্তু আমি ফার্স্ট সেন্টেন্সে এরকম করে লিখলাম যে একটা মরুভূমি অনেক বিস্তার তার এবং অনেক বড় হতে পারে, ভাস্ট ওয়াইড এক্সপ্যান্স অফ স্যান্ডস, যেটা বালি দিয়ে ঘেরা, এবং এটা সমভূমিও হতে পারে, আবার ছোট ছোট পাহাড়ও হতে পারে, আবার বড় বড় পর্বতের মতো এটা হতে পারে। তাহলে আমি লিখলাম ইজ দিয়ে, এ ডেজার্ট ইজ এ ওয়াইড, ইজ দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সে বি ভার্বে ইজ ব্যবহার করে লেখা হয়েছে। তো আমি প্যাসেজের সেকেন্ড সেন্টেন্সে লিখেছি, ইট মে বি কভার্ড উইথ স্যান্ডস অর রক্স অ্যান্ড স্যান্ড ডিউনস অফেন রিসেম্বলস দ্য ওয়েভস অফ এ স্টর্মি সি। তাহলে আমি কি লিখলাম, ইট মে বি কভার্ড উইথ স্যান্ডস অর রক্স। তাহলে এটা আচ্ছাদিত বা ঘেরা থাকতে পারে কি দিয়ে না, বালজারি দিয়ে, আবার কোথাও কোথাও পাথর দিয়েও এটা আচ্ছাদিত থাকতে পারে। তাহলে ইট মে বি কভার্ড, এটা আচ্ছাদিত থাকতে পারে, ইট মে বি কভার্ড উইথ স্যান্ডস বালিয়ারি দিয়ে অর রক্স অ্যান্ড স্যান্ড ডিউনস, বালিয়ারিগুলো অফেন রিসেম্বল, দেখে মনে হয়, অফেন রিসেম্বলস দ্য ওয়েভস অফ এ স্টর্মি সি, এবং বালিয়ারিগুলো দেখে মনে হয় যে গভীর সমুদ্রের ঢেউয়ের মতো, গভীর সমুদ্রে ঝড় উঠলে যখন যে ঢেউ ওঠে সেই ঢেউয়ের মতো। অ্যান্ড স্যান্ড ডিউনস অফেন রিসেম্বলস দ্য ওয়েভস অফ এ স্টর্মি সি, দেখে মনে হয় গভীর সমুদ্রের ঢেউয়ের মতো। তো এবার যদি আমরা প্যাসেজের থার্ড সেন্টেন্সের দিকে দেখাই তাহলে দেখব এরকমই লেখা আছে, ইট মে বি কভার্ড not with sands but with rocks, it may be a wavy plain, or it may be a wide sea of sand hills in appearance, not unlike the waves of a stormy sea। তো কি বলছে, মরুভূমি বালি দিয়ে নয় বরং পাথর দিয়েও আচ্ছাদিত হতে পারে, এটি ঢেউ খেলানো সমভূমি হতে পারে, অথবা এটি বালির পাহাড়ের বিস্তীর্ণ সমভূমি হতে পারে, যা দেখতে সামুদ্রিক ঢেউয়ের থেকে খুব একটা অমিল নয়। এটা বলছে থার্ড সেন্টেন্সে। সেটাই কিন্তু আমি ছোটো করে প্রেসিজের মেন সেন্টেন্সে লিখলাম, ইট মে বি কভার্ড উইথ স্যান্ড অর রক্স অ্যান্ড স্যান্ড ডিউনস অফেন রিসেম্বলস দ্য ওয়েভস অফ এ স্টর্মি সি। এটা আচ্ছাদিত হতে পারে বালি দিয়ে অথবা ছোটো ছোটো পাথর দিয়ে। অ্যান্ড স্যান্ড ডিউনস, বালিয়ারিগুলো অফেন রিসেম্বল, প্রায় দেখে মনে হয়, দ্য ওয়েভস অফ এ স্টর্মি সি, যেন সামুদ্রিক ঝড়ের ঢেউয়ের মতো সেখানে বয়ে যাচ্ছে বা সেখানে রয়েছে, দ্য ওয়েভস অফ এ স্টর্মি সি। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখলাম, ইট মে বি কভার্ড, মে বি ইউজ করে প্যাসিভে লেখা হয়েছে, এটা ঠিক ফিউচার বলা যাবে না যেহেতু মে বি মডেল অক্সিলারি ইউজ করা হয়েছে, মে বি কভার্ড প্যাসিভে লেখা হয়েছে, হতে পারে। আবার এই স্যান্ড ডিউনস অফেন রিসেম্বল, রিসেম্বল হচ্ছে V1 ফর্ম, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে পরের পার্টটা।
তো আমি প্যাসেজের একদম লাস্ট সেন্টেন্সে লিখেছি ডেজার্টস আর নট অলওয়েজ ব্যারেন এভরিহোয়ার অ্যান্ড ক্যান প্রডিউস ক্রপস ইফ সাপ্লাইড উইথ সাফিসিয়েন্ট ওয়াটার। লিখলাম ডেজার্টস আর নট অলওয়েজ ব্যারেন এভরিহোয়ার, মরুভূমিগুলি সবসময় যে সব জায়গায় বন্ধা হয় এমন নয়। অ্যান্ড ক্যান প্রডিউস ক্রপস, এবং উৎপন্ন করতে পারে ফসলও, ইফ সাপ্লাইড উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, যদি সেখানে পর্যাপ্ত জল দিতে পারি বা পর্যাপ্ত জল সেখানে থাকে তাহলে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে ফসল উৎপন্ন করতে পারে। এটা আমি লিখলাম লাস্ট সেন্টেন্সে। তো যদি প্যাসেজের আমরা ফোর্থ সেন্টেন্স অথবা লাস্ট সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখব এরকমই লেখা আছে যে ইন সার্টেন প্লেসেস দ্য ডেজার্টস আর নট ইনফার্টাইল। ইন সার্টেন প্লেসেস, কিছু কিছু নিশ্চিত জায়গায় ডেজার্ট মরুভূমি আর নট ইনফার্টাইল, বন্ধা নয়। অ্যান্ড great areas of what are now barren lands could be made to grow good crops if they could only obtain enough water. তাহলে কি বলছে, এমনকি কিছু কিছু জায়গা মরুভূমির এখনো সম্পূর্ণ অনুর্বর নয়। বর্তমানে যে সমস্ত বিস্তীর্ণ এলাকা এখনো অনুর্বর, সেখানে যদি যথেষ্ট পরিমাণে জল দেওয়া সম্ভব হয় তাহলে সেখানে ভালো ফসল ফলানো এখনো সম্ভব। তাহলে এটাই কিন্তু বলছে লাস্ট সেন্টেন্সে যে মরুভূমিরা সব জায়গায় অনুর্বর নয় বা বন্ধা নয়। যদি যে সমস্ত লার্জ এরিয়াতে চাষ হয় না সেখানে যথেষ্ট পরিমাণে জল দেওয়া সম্ভব হয় তাহলে সেখানেও ফসল ফলানো সম্ভব হবে এবং ভালো ফসল ফলানো সম্ভব হবে। এটাই কিন্তু বলছে লাস্ট সেন্টেন্সে, যেটা আমি প্যাসেজের লাস্ট সেন্টেন্সে লিখলাম ডেজার্ট আর নট অলওয়েজ ব্যারেন এভরিহোয়ার অ্যান্ড can produce crops if supplied with sufficient water. ডেজার্টটা সব জায়গায় সবসময় বন্ধা বা ইনফার্টাইল হয় না এবং ভালো শস্য উৎপন্ন করতে পারে যদি যথেষ্ট পরিমাণে সেখানে জল দেওয়া সম্ভব হয়। এটাই আমি লিখলাম লাস্ট সেন্টেন্সে। তাহলে ডেজার্ট আর নট ব্যারেন এভরিহোয়ার, ডেজার্ট আর সিম্পল প্রেজেন্ট টেন্সে আর ইউজ করে লেখা হয়েছে। অ্যান্ড ক্যান প্রডিউস ক্রপস, এবং উৎপন্ন করতে পারে ফসল, ক্যান প্রডিউস ক্রপস, ক্যান ভার্ব ইউজ করে ক্যান প্লাস V1 মডেল ইউজ করা হয়েছে। ইফ সাপ্লাইড উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, যদি যথেষ্ট পরিমাণে ওয়াটার সাপ্লাই করা যায়। এটাই আমি লিখলাম লাস্ট সেন্টেন্সে। তাহলে এটাই হচ্ছে সম্পূর্ণ প্রেসিস। তো প্রেসিস লিখলে টাইটেল দিতে হয়, তো আমি টাইটেল দিয়েছি দ্য ট্রু নেচার অফ এ ডেজার্ট, একটা মরুভূমির আসল প্রকৃতি, দ্য ট্রু নেচার অফ এ ডেজার্ট, এটা দিয়েছি আমি টাইটেল। তো এটা আমি দিলাম টাইটেল দ্য ট্রু নেচার অফ এ ডেজার্ট, আসল প্রকৃতি একটা মরুভূমির। তো আর প্রেসিস লিখতে হবে, কিন্তু প্যাসেজ যতগুলো ওয়ার্ড বলা আছে তার 3 ভাগের 1 ভাগ। দেখো প্যাসেজটা আছে মোট 135 ওয়ার্ডসের মধ্যে, তার 3 ভাগের 1 ভাগ 44 বা 45টা ওয়ার্ডের মধ্যে এই প্যাসেজটা শেষ করতে হবে। তো প্যাসেজটা আমি কিন্তু শেষ করেছি 49 থেকে 50 ওয়ার্ডসের মধ্যে। তোমরা যদি এরকম ওয়ার্ডসের মধ্যে প্যাসেজটা কমপ্লিট করতে পারো তো দ্যাট উইল বি দ্য পারফেক্ট। তো এটাই হচ্ছে আজকের প্রেসিসের টোটাল সলিউশন, প্রেসিস নাম্বার 42 ফ্রম পিকে দে সরকার। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো এরকম ভিডিও কিন্তু প্রতি সপ্তাহেও করছি এবং আমি একটু অসুবিধার জন্য শর্টস করতে পারিনি, আবার আমি শর্টসগুলো শুরু করেছি এবং আরও বেশি বেশি করে ভিডিও করব আশা করছি। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।